রে দোস্ত, জরুরি কোনো খবর টবর আছে নাই? হ্যাঁ, জরুরি কথাই তো রে। জরুরি কথার ভিতরে হচ্ছে গত বছর চাঁদাত্রী আমরা যেই আয়োজনটা করছিলাম, এই এই আয়োজনটা এইবার একটু ব্যতিক্রমী ভাবে করবো, বুঝছো? এইবার হচ্ছে ওই থাইল্যান্ডেতে মাল আনতেছি। মাল অলরেডি চলে আসে ওই বুড়িগঙ্গা নদীর ধরো ধরো ভাব, মানে বুড়িগঙ্গা হইয়ে আরিসা হইয়ে তারপরে ঢুকছি, ঠিক আছে? এর সাথে আর কি কি মাল লাগবে একটু লিস্ট গুলো কও দিনই দেখি। জাহাজ তো প্রায় মানে বুড়িগঙ্গার ভিতরেই ধরতে গেলে। ও দোস্ত, ওই বুড়িগঙ্গা নদী দিয়ে আসবি, তাহলে হইলো সদরঘাট একটু থামাতে কবা। মানে যে ফুলের আড়ত আছে না, বেদেন আর হইলো সেই দাম। আর তুমি হইতে আবার চলে আসলে আরিসা, আসি ও ওই জায়গায় হইলো চিকেন চপ বেছে, চপের স্বাদই আলাদা। হইতে তুমি চপ নিলি, পার হইলো পারে দেখ মুরব্বি আছে জালমুড়ি বেছে না, জালমুড়ি তো সেই স্বাদ। তুমি জালমুড়ি কয়টা নিয়ে আসলি, আর নিয়ে চলে আইলি ও সরফত। সরফতের কথা তো কবই না। যে আমলসার বাজারে যে আখের রস বেছে না, তুমি ওইটাও নিয়ে আসলি। আর রহমান চাচা যে খেজুর বিক্রি করে না, ওইটা সৌদি আরবে গাছে পাহাড় আগি দাফা লাগি ফুরিয়ে যায়। তুমি ওইটা হইলেও আমার বাংলাদেশে খুব চলে, ওইটা সেই স্বাদ দোস্ত। তুমি ওইটাও কিনে নিয়ে আসলি। আর আপেল তো ও জেনারেশনে গেলেই পাওয়া যায়, আপেল নিয়ে সমস্যা নেই। আর বাদ থাকলেও চুলা কাঁচা তাই কিনে নিয়ে আসি। আমি বাড়িতে হইলো মশলাপাতি দিয়ে আমি ওইটা হইলো দেখবো। হ্যাঁ, হয়েছে হয়েছে ক হয়েছে। কিরে, চোখ কান বুঝি আমার কথা কি আয়ত্ত করে নিলি? আরে তুই যে এগুলো আইটেমের নাম করলি, এত আইটেম তো আমার মনে থাকবে না। তুই এক কাজ করে ওই বাজারে যা, ওই টাকা নিয়ে যা, নিয়ে যাইয়ে বাজারে ভালো কাগজ আছে যেই দোকানে 2 দিস্তে কাগজ কিনবি, কিনে নিয়ে আসি এই নামগুলো যেই আইটেম গুলো করলি, এই আইটেম গুলো ওই কাগজে লিস্ট করে তারপরে আমার কাছে দিস। ওই সামান্য কয়টা আইটেম হইলো তোমার মনে থাকতেছে না, নাকি মনে রাখার চেষ্টা করতেছ না? আচ্ছা, আইটেম মনে রাখবো, ভালো কথা, মনে রাখলাম। আর এত আইটেম মনে রাখি আমার কামটা কি? যে আইটেম গুলোর কথা তুমি কইলি, এই আইটেম গুলো দিয়ে তুমি করবা ডাকি, মানে এই আইটেম গুলো দিয়ে কি করব সেটা আগে শুনি। কি করবা মানে? ইফতার পার্টি করবা না? ও হে, ওই চান রাত্রির দিনকে কেউ রোজা খায়, আর ওই ওই চান রাত্রি ঈদের আগের দিন রাত্রি কেউ ইফতারি করে। গত বছর করেছিলাম, মনে নাই? মাল খাবো, একটু সেল করব, আমদানি করব, একটু ঘুরে ঘুরে বেড়াবো, এডে সেডে। তার কি বুঝোস? দেখ দোস্ত, আমি এখন রোজা থাকতেছি, নামাজ পড়তেছি, আমি এখন ওইসব পথে নাই। এখন আমি ভালো আর পথে। ভালো আর পথে নাকি? তা কত দূর, কত দূর? দোস্ত এক কাজ করো, ওই আমার হোয়াটসঅ্যাপে তোমার লাইভ লোকেশনটা দাও, দেখি তুমি কত দূর গেছো। দেখ দোস্ত, আমি এখন ওইসব পথে নেই কো। তুই ভালো একটা কাজ করিস, মিলিও আসবো না, তাছাড়া আমি এসব কাজে আসবো না। ভালো কাজের কথা যেহেতু করছিস, তাহলে এক কাজ করি, ওই ইফতারির ব্যবস্থা করি নাকি? তাহলে দোস্ত ওই তুই একটু লোকজনের কয়ে দিস, আচ্ছা একটা ডেট মেট দেখিয়ে এই ইফতারি খাওয়ানোর ব্যবস্থা করি বাড়ির বার নাকি? দেখ দোস্ত, তুই এতবার ডিসিশন নিস নি, করিস হলে শুধু ব্যবসা। ওর বাড়ি এটা কুকুরও যাবেন না। এটা করতেও যাবেন না? কে কে দোস্ত? সন্ধ্যার পরে আর কুকুর যাবি কে? মানুষ যদি আর গুড্ডি না ফেলায়, কুকুর যাইয়ে কি করবে?
শেষ পর্যন্ত দোস্তও টিটকেরি মারলি। দোস্ত তাহলে এক কাজ করে, ওই তোর নামে তাহলে ইফতারি দে, খরচ খরচা যা লাগে সব আমি বহন করবানে। হ্যাঁ, তুমি আমার নামে ইফতারি দিবা? তুমি মানুষের কাছে যেভাবে টাকা লাগাও সেই টাকা তুলতে যাইয়ে ঘরের টিন খুলিয়ে নিয়ে আসিও, সাইকেলের চাকা খুলিয়ে নাও, কার শার্ট খুলিয়ে নাও, এই টাকা ইনকাম করতে যাইয়ে তোমার যে পরিমাণ পরিশ্রম হয়, মাথার গাম পাই পরিয়ে স্যান্ডেল ভিজিয়ে নদী হয়ে চলিয়ে যায়, আর এত কষ্টের টাকা দিয়ে তুমি আমার নামে ইফতারি দিবা, তাহলে তো আমি আল্লাহর প্রিয় বান্দাই যাব। আল্লাহর কাছে অত প্রিয় আমি অতি চাই নিয়ে তা আমি গেলাম। তাহলে ইফতারি দেয়া লাগবে না নে, ওই এক কাজ করি, ওই জাকাত দিবা নে, জাকাত। জাকাত দিবা? জাকাত দিতে যখন বসবা তখন হইলেও একখান পাহা একটা কোয়েল রাহিয়ে তো পাইলেও তাতে মশা টশা খেতাম। লোকগুলোকে সব এইভাবে হারাবি রে, বন্ধু বান্ধব তো একটাও থাইলো না। সব চলিয়ে গেলি পরে আমি যাচ্ছি না। তুমি থাইই আমার কি করতেছো, চলো তার নিশায় ধরেছো চা খাচ্ছি ওটা। জাকাতের ব্যবস্থা করব, হিসাব নিকাশ যা করা লাগে সবকিছু করে এবার 1 কোটি টাকা জাকাত দেব। খবর দিলাম কখন, এখনো আসে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তলব জরুরি তলব ডাকছেন? জরুরি তলব করেছি, কোটি কোটি টাকার ব্যবসা, তো মেলা টাকার মালিক হয়েছি। এই এলাকায় আবার জাকাত না দিলে মানসি কইবেন খারাপ, জাকাত তো দেওয়ার দরকার। তো জাকাত দিচ্ছে। আরে শুরু করা সুদিয়ে ব্যবসা, ও সুদিয়ে ব্যবসা করি, জাকাত দিলি সেই জাকাত আল্লাহ কবুল করে দিবি। আমার বউ রে, তুমি কি সুন্দর ব্যবসা করো না? যাক ওনার তাহা হালাল তাহা জাকাত সেখানে হালাল হালাল হইনি। এই তো ভালো কথা, জাকাত তো দেবো। আমার এলাকায় মসজিদের ইমাম সাহেবের সাথে একটু পরামর্শ করতে পারলে মনে হয় একটু ভালো হইতো বিষয়টা। এই ইমাম সাহেবের এখন কোনে পাওয়া যায়? স্যার ইমাম সাহেব তো মনে হয় বাড়ি আছে, তো চলেন ইমাম সাহেব বাড়ি যেতে হবে। তো চলো তাই ইমাম সাহেবের একটু বাড়ি যাই, বাড়ি যাইয়ে আলাপ আলোচনা করি আসি এই বিষয়ে। ইমাম সাহেব, ওটা আগে সারেন, আগে ওই প্রতিবন্ধীর কাজটা আগে সারেন। এই তুই প্রতিবন্ধী কলি কার? আমি প্রতিবন্ধী? তুই প্রতিবন্ধী? তোর বাপ মা চাচা চাচি খালা খালু কুকু তো পাড়া তো পাতায় নিয়ে তো বর্গা তো যত আত্মীয় স্বজন আছে সব প্রতিবন্ধী। এই আমার প্রতিবন্ধী করছিস? আরে তুই প্রতিবন্ধী জাকাত দিস বলে তো তোর প্রতিবন্ধী কলাম। প্রতিবন্ধী জাকাত দিই মানে? ওই যে পাতলা ফিনফিলে লুঙ্গির জাকাত দিস, তো প্রতিবন্ধী জাকাত না? আমরা আমি প্রতিবন্ধী জাকাত দিই। এই আমি যদি প্রতিবন্ধী লুঙ্গি দিই, আমি প্রতিবন্ধী লুঙ্গি দিলেও আমার ওই লুঙ্গি পরে মানুষ অন্তত এই প্রতিবন্ধকতাটা ঢেকে রাখতে পারে। আর তুই যে লুঙ্গি দিস সেই লুঙ্গি পরে যদি ঘরের দরজার সামনে কেউ এইরকম করে দাঁড়ায়, তো এই কোনাইতে ঘরের ভিতরে কি আছে ওই লুঙ্গির ভিতর দিয়ে সব দেখা যায়। আমার কোষ প্রতিবন্ধী না? এই প্রতিবন্ধী নাই। আমি এবার জাকাত দিচ্ছি কি জানিস? কি? কোট প্যান্ট জাকাত দিচ্ছি। কোট প্যান্ট জাকাত দিচ্ছি যাতে ওরা এই কোট প্যান্ট পরিয়ে যাতে একটু ভালো জায়গা যেতে পারে। স্যুট প্যান্ট জাকাত দিচ্ছি? এই তোর ওই স্যুট প্যান্ট পরিয়ে কি মানুষকে, স্যুট আর প্যান্ট পরে মানুষ ওই মাঠে কাজ করতে যাবে? স্যুট প্যান্ট পরে পার্লামেন্টে যায় জোন বিক্রি করবি সবাই? ইয়ারকির জ্বালায় বাসো না, স্যুট প্যান্ট দিবা জাকাত। আর আমি কি দিচ্ছি জানিস? তোর চাইতে ভালো জিনিস আমি দিচ্ছি, তোর চাইতে দামি জিনিস, ভালো জিনিস, যেটা মানুষের উপকার হয়, যেগুলো মানুষের স্বপ্ন, সেই স্বপ্ন যাতে মানুষের পূরণ হয় সেই রকম জাকাত আমি দিচ্ছি। এবার আমি জাকাত দেব আনোয়ার 5।
ওই যে কলাম না ইমাম সাহেব, অসুস্থ প্রতিবন্ধী, একেই বলে প্রতিবন্ধী, কি খালি খালি বললাম? এই আনোয়ার 5 কিসের রে? R15। আর ওই R15 তুই যে জাকাত দিচ্ছিস, ও জাকাতের দিকে এখন গরিব মানুষ 500 টাকা করিয়ে দিয়ে নিয়ে আসিস সংসার চালাবি, না তোর ওই খাইবি তেল ভরবি? তুমি কি জাকাত দিচ্ছ তাহলে? আমি এবার জাকাত দিচ্ছি, আইফোন জাকাত দিচ্ছি। সবারই আইফোন দিবার চলে জাকাত দেব। হ্যাঁ, আইফোন আইফোন দেবেন জাকাত? ও তোমার খুব ভালো করে আমার চিনা আছে। আইফোন জাকাত দিবা, দেওয়ার পরে ওই সবাইরে যাইয়ে ওই অনলাইনে জুয়ো ক্যাসিনোর ভিতরে ঢুকিয়ে ঘরের ভিতরে থাইয়ে ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে সেগুলো আতায়ে নেওয়ার ধান্দা। তোমার তো জাকাত দিয়া কয় না মানুষের মানে মার্ডার করা, অ্যাটেম্প টু মার্ডার যার কয়। তুই যে জাকাত দিস, তোর জাকাত কি কবুল হয়? তোরও তো ক্যাসিনোর ব্যবসা, জুয়োর ব্যবসা, ওই জুয়োর টাকায় দিয়ে জাকাত দিলি সেই জাকাত কোনোদিন কবুল হয়? হ্যালো ওরে বাড়া, তুমি কি জাকাত কি দাও? তোমার এটা কি কবুল হয়? তুমি তো করো সুদিয়ে ব্যবসা। সুদিয়ে ব্যবসা করিয়ে তার টাকা আসলে দিতে পারেন না, তার ঘরে চাল খুলিয়ে নিয়ে আসিও, ওতে সাইকেল কাটিয়ে নাও। আরে তুমি জাকাত দিচ্ছ, ও জাকাত আল্লাহ কবুল করবি না? কবুল মবুল আমি বুঝি নাই, তোর মতো অত পাপ তো আর আমি করি নাই। তুই যখন আমার আইফোনের দোহাই দিলি, আমি আইফোনই বাদ দিচ্ছি না। এইবার আমি জাকাত দেবো ডাইরেক্ট হইলো মালদ্বীপের টিকিট। তুই যদি মালদ্বীপের শোন, তুই যদি মালদ্বীপের ভিসা দিস, আমার কি টাকা কম আছে? কোনো অংশে তোর চাইতে আমার টাকা কম আছে। ইটালির ভিসা লাগাবো, প্রত্যেকটা জনগণের এলাকায় যারা আছে গরিব দুঃখী, ইটালির ভিসা লাগাই দিয়ে সবাই বড় লোক বানাবে। তাই কথায় একটাই, তুই যা জাকাত দিবি তার চাইতে আমি এক লেভেল উপরে। আর পড়া গেল না, এর ভিতর আমার ইমানটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো চলি। ইমাম সাহেব, ইমাম সাহেব, হুজুর, এই যে ইমাম সাহেব চলে গেল। এই কার জন্য গেল? তোর জন্য গেল। তুই আমার সাথে মুহি মুহি মজা করতে গেছিস কেন? ও, তুমি নাস্তিক মার্কা কথাবার্তা কবা, আকামিয়ে কথাবার্তা কবা, তোমার সাথে মজা করা যাবে না। আমি আগামী কথাবার্তা বলি নাই, যা বলছো তুমি বলছো। হ্যাঁ, সব কামিয়ে কথাবার্তা তুমি বলছো। হ্যাঁ, শুনে রে, ওই ফহির যতই রাজা হোক, ওর ফহিরিমি অভ্যাস যায় না। তুই কয়দিন আগে ছিলি কি, আজ 2 দিন ক্যাসিনোর ব্যবসা করে হয়েছিস বড় লোক, বড় বড় ফুটনি দেখাইস নি, বুঝেছিস? কি মুখে কি বানি শুনছি। আরে এই তুই তো করে সুদিয়ে ব্যবসা, তুই ওই কথাটা আমার কাছে বললি, আরে তোর ওই মুখে ওই কথাটা মানালিও। আমার ব্যবসা নিয়ে তুই আমার খুঁটা দিলি। ইমাম সাহেবের কাছে আইছিলাম একটা পরামর্শ নিতে জাকাত দেবো বলি, দিলি তোর নষ্ট করি। শোনেক, ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা তুই আমার কবি নে, আর ভবিষ্যতে আমু তোর কবা। আর তুই আমার রাস্তায় কোনো সময় আসবি, আমার সাথে জানি তোর দেখা না হয়। তোর কায়দায় তুই জাকাত দিগে, আর আমার কায়দায় আমি জাকাত দেবো। কথা বোঝা গেছে? এই কোন রাস্তা যা। আমি যাবো না, কে মেনে থাকবো নাই? গরিব মাছের জাকাত ভাই, ওইদিক তো সর্বনাশ হয়ে গেছে। আপনি কিছু জানেন না? ওই ক্যাসিনো সম্রাট আছে কি সারা এলাকায় মাইকিং করে দিতেছে, কালকেও জাকাত দিবি। সারা এলাকায় মাইকিং করে দিতেছে মানে? আমি তো তাই শুনি এলাম। তাহলে তো ফাইন মারাইছে। ওর চাইতে ভালো একটা কিছু করতে হবে, যে করেই হোক লোকের মধ্যে প্রচার করে দিতে হবে যে আমি যে জাকাত দেবো এটি সবচাইতে ভালো হবে। আর আমার বাড়িতে জাকাত দেবো এটা সবাই জানে না। না, তোর বাড়িতে তো আর লোক বেশি দিবেন, আমার বাড়িতে তো লোকই আসবেন না। একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, তুই এই কর, ও মাইকিং করেছে না, ও তো এই এলাকায় খালি মাইকিং করেছে, আমি সারা বাংলাদেশে প্রচার করে দেবো, ফেসবুকে লাইভ ভিডিও। এই জিনিসটা এখন ফেসবুকে
আপলোড হয়ে গেছে, এই যে লোকজন দেখা শুরু করে দিয়েছে। দেখবি যে কালকে সারিয়ে লোক আমার বাড়ি, ওর বাড়ি কোনো লোকজন নাই। ওইটাই তো দরকার। এরপরে ঠান্ডা মাথার বুদ্ধি, কোনো টেনশন নাই। নিশ্চয় ও ফোন তো আমার। যা তাহলে তুই যে কাজে আসলি যা। বড় ভাই জাকাত তো দেন, আমার দিকে একটু তাহাইন, একটু এই দিকে একটু বোনাস টোনাস একটু ধরিয়ে দিন, না হলে আমারও তো চলতে হবে, বোঝেনই তো। তোমাকে গাইতো আর আমি বরাতি পারলাম না। কম দিই নাই তোমাকে কোনো অংশে। এই যে আমার সাথে বেড়াও, এই পর্যন্ত যে তোমার কোন হালে রাহি আর কি কি দিই কি না দিই সেটা তো আমি জানি। বরাতে তোমাকে আসলে এই জন্য আত্মীয় স্বজনের আর বন্ধু বান্ধবের কোনো কিছু দিয়ে পরাণ ভরাই না যায় না মানুষের, ঠিকই যাও দেখ পানে। গেম খেলে বর্তমান কত টাকা আয় করা যায় জানো? আমার একটা সাইট আছে, ওই সাইডে আসলে অ্যাকাউন্ট খুলে টাকা ডিপোজিট করে গেম খেলেও মেলা টাকা আয় করতে পারবো মাসে। ভাই এই যে শুট করে যে করেছে কি, যে লাইভ করে দিয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে পাঠাতেছে। কি তো দেই আমার বাড়ি হচ্ছে 27 রোজার সকাল 10টার সময় চলে আসবেন। আমি হচ্ছে বাড়ির পর যাকাত দেব। সব সর্বনাশ করে দিয়েছে রে। এই জন্যই তোর সাথে আমার বনে না। আমি তো মাইকিন করছি, আমার এই মাইকিনে কি লোক বেশি আসবে না তো প্রচার করে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষের কাছে বলি কি কামটা যে করেছে, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে এখন। আমি যে এত টাকার জাকাত দেব, এত মাল মাটি আমি কিনেছি এত টাকা দিয়ে, আমার তো সব ক্ষতি হয়ে গেল। আমার সহ্য হচ্ছে না আর। এক শালা সুদ খোর আর এক শালা জুয়ো খোর, এরা বলে দেশে জাকাত, এখানে জাকাত ছাপা হবে কিটা? তুই এই কামটা কি করে করতে পারলি? তুই এই কাজটা কি করে পারলি? আমি এই কাম করলাম মানে? তুই যে কাজটা করেছিস এটা কি করে পারলি? আমি এই আমার মাথায় ধরতেছে না। আমি যে টাকা পয়সা খরচ করে যে মাল মাটি কিনেছি, আমার মাথা তো এখন আগুন ধরে গেছে। আগুন আগুন হিট হয়ে আছে। আচ্ছা তোর আমি কি এমন পাহাদানে মই দিছি যে তুই আমার সাথে এই কাজটা করলি? পাহাদানে মই দিস নাই তো কিটা করলি? তুই যে প্রচার করলি ফেসবুকে লাইভ করিয়ে, আমার কি ক্ষতিটা করেছিস কি তা জানিস? লাইভ করে তোমার আমি বিশাল ক্ষতি করে দিছি। তুমি যে সারা এলাকা মাইকিং করে বেড়ালে তাতে আমার কোনো ক্ষতি হয়নি, তাই না? মানে চলে আসো চরাত করে গাও জুড়ে। আর ভালো কথা, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আমারও তো তোর কাছে যাওয়ার দরকার ছিল, তাই যাচ্ছিলাম। ক কি আমার কাছে কি কাম ক? আমি যে মাল মাটি গুলো কিনেছি এত টাকা দিয়ে, আমি যে জাকাত দিতে পারলাম না, তুই যে ফেসবুকে লাইভটা করলি, এই যে আমার ক্ষতিটা করে দিলি, এখন আমার কি অবস্থা তাই কর। আর আমি যে ফেসবুকে লাইভ করলাম, যাই করলাম, কেনাকাটা তো আমিও করেছি। আমি যে জাকাত দিতে পারলাম না তোর মাইকিং করার কারণে, সারিয়ে লোক তোর বাড়ি গেছে জাকাত আনতে, আমার বাড়ি কেউ যায় নাই। তোর বাড়ি কেউ যায়নি? তা আমার বাড়ি যদি যাচ্ছে, তোমার কাছে কি আমি মুয়া সাথে আইছি? মুয়া নাকি জাকাতের একটা লুঙ্গি সাথে আইছি? সেই কথাই করছি যে আমার বাড়িতে টাকা রাখো, কেউ যাই নাই। তাহলে তোর বাড়িতেও লোক যায় নাই, আমার বাড়িতেও যায় নাই, তাহলে এই লোকগুলো তাহলে গিলিও কোনে? বুঝলাম না তো বিষয়টা। এই থামো 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 থামো, লোকজন কোনে গেছে আমি বলতেছি। তুমি করো হলো সুদি ব্যবসা, আর তুমি কি করো ক্যাসিনো ব্যবসা। দুটো কি হকালালি কোনো ব্যবসা হয়েছে? তুমি সুদি ব্যবসা করো, মানুষের গরিব দুঃখী গেলে এই রক্ত শুষু তুমি খাও, এটা কি হক 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 খাচ্ছ তুমি? এটা জায়েজ তোমার। আর তুমি কি করো ক্যাসিনোর ব্যবসা। ক্যাসিনোর ব্যবসায় যে মানুষজন এই যে জায়গা জমি বিক্রি করে দিয়ে বাড়িতে অশান্তি করে এইসব টাকাগুলো তোমাদের কাছে হারে, এই টাকাগুলো তাকে দাও, এই টাকা তোমরা রেখে দাও। ঠিক তোমাকে হকালের টাকা হলো, হারাম টাকা হলো, হারাম টাকা তাকে না নেবে। আর এই গরিব মানুষগুলো এখানে কি মানুষ মানে ওখানে যে ন্যূনত বোধ নেই, সাধারণ জ্ঞান নেই যে বেহালাল টাকার জিনিসপাতি ওরা নেবে, এই জন্য ওরা কেউই আসেনি। তোমরা ভালো হও, পরবর্তীতে তোমরা ভালো হয়ে থাকো, তাহলে পরবর্তীতে ওরা নেবে, ঠিক আছে? আসলে এত কিছু তো বুঝে উঠতে পারি নাই, কোনোদিন এরকম ভাবে কেউ কোনোদিন বোঝাইও নাই।
আপনার কথা শুনে মনে হচ্ছে আসলে আমরা যে কাজগুলো করি কাজগুলো মনে হয় আসলে এগুলো তো ঠিক না, তাই না রে? তা আমরা এরকম কাজ আর কোনোদিন করবার না। আমরা এর থেকে ভালো হয়ে যাচ্ছে। তা আপনি হচ্ছে আমাকে তবা করান। তবা কিনা আগে আমার সাথে আমার হাতে আপনি তবা করলাম আগে প্রতিবন্ধী প্রতিবন্ধী তো কবি আলা তোর আজকে একদিন কি আমার একদিন।